وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اے محمد حشر میں साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली मौलाना محمد وعلى آل سيدنا مولانا দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়। আমরা এই প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে আজকের এই নুরানি মাহফিল আয়োজন করতে অনেক কষ্ট হয়েছে। যারা আয়োজন করেছে অনেক কষ্টের বিনিময় করেছে। আমরা যারাই উপস্থিত হয়েছি একটু মহব্বত নিয়ে দিল থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে এই ব্যক্তির উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 10টি রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুশি না বেজান? শুধু এতটুকুই নয়, রাসূলের হাদিসের এই হাদিসের মধ্যে বলা হয় যে একবার দুরূদ পড়লে বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাও খুশি হতে পারেন না? রাসূলুল্লাহ বলেন একবার দুরূদ শরীফ পড়লে এই ব্যক্তিকে আমার আল্লাহ 10টা দরজা তার বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? কথা বললেন? দুরূদ শরীফ পড়লে একবার পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10 দরজা আল্লাহ বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। কত নেকি! আমরা মাহফিল করলাম, কিন্তু মাহফিলে আসলে আমাদের দিলটা আল্লাহকে হয় না, দুরূদ পড়তে আমাদের কষ্ট হয়। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য আল্লাহর নবীর আগের অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহ। একদিন কি আপনি দোয়া করেছেন যে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানান? একদিন আমরা দোয়া করা লাগে না। আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে বিনা দোয়ায় আল্লাহর হাবিবের উম্মত বানাইয়াছেন। এজন্য আমরা মহব্বতে দিল থেকে বলবো। রাজি আছেন আপনারা? দুরূদের কত যে ফজিলত যদি আপনি আমি জানতাম, সারাক্ষণ দুরূদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফরজ, ওয়াজিব, সুন্নাত এই আমলগুলোর পরে যে অবশিষ্ট সময় আমার হাতে থাকে, আমি এ থেকে কতক্ষণ সময় আমি আপনার প্রতি দুরূদ পড়ব? সাহাবী নবীকে এসে বললেন। আল্লাহর নবী বলেন, সাহাবী, তোমার যতটুকু ইচ্ছা ততটুকু সময় তুমি দুরূদ পড়বা। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার ফরজ ওয়াজিব সুন্নত নামাজ বাদ দিয়ে যে সময়টুকুন থাকে, আমার এই সময়টাকে আমি 3টা ভাগ করব। একটা ভাগ সময় আমি আপনার প্রতি আমি দরুদ শরীফ পড়ব। নবী বলেন, ভালো আরো বেশি যদি পারো তাহলে আরো বেশি পড়বা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 3 ভাগের 2 ভাগ সময় আপনার প্রতি দরুদ পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো আরো বেশি পারলে আরো বেশি পড়বা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফরজ সুন্নত ওয়াজিব নামাজের বাকি সময়টুকু সব সময় আমি আপনার প্রতি দরুদে লিপ্ত হয়ে থাকবো। নবী বলেন, আমার সাহাবী শোনো, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। খুশি হতে পারেন? কি খুশি হওয়ার কথা না কেন? নবীর সাথে জান্নাতে যাওয়া সাধারণ কোনো বিষয় না ভাই, সাধারণ কোনো। প্রিয় হাজিরিন, যারা আমরা বাহিরে আছি, দয়া করে একটু মায়া করে বলি আপনাদেরকে, হয়তো আপনারা অনেকেই বলতেন যে অমুকে বয়ান করতেছে, তাই মনে আরো বড় বড় ওয়াইজরা আসলে। একটা কথা শুরুতে, যেহেতু আমার ভূমিকা শুরু হয় না, বলাটা উচিত হয় না, তারপর বলি কষ্ট করে হলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বর্তমান ওয়াজ মাহফিলকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যেটা সাধারণ মানুষের জন্য ওয়াজ মাহফিলটাকে একটা বিনোদন বানিয়ে দিয়েছে। শুনলে হয়তো কষ্ট লাগতে পারে আপনাদের। প্রিয় হাজিরিন, আমরা শ্রোতারা বক্তার সুর ছাড়া আমরা ময়দানে যাই না, বক্তারা টাকা ছাড়া মাহফিল আয়। শুনলে হয়তো কষ্ট পাইতে পারেন, কিন্তু কিছু করার নাই। দেখেন একটা জিনিস তাকাইয়া, আমাদের মসজিদে বাৎসরিক মাহফিল হয় 1 বছরে 1 বার হয়, নাকি বছরে 2 বার 3 বার হয়? বছরে 1 বার মাহফিল হয়। তাও এখন রাত 8টা হয়ে গেছে, মানুষ নাই। কোন সময় মানুষ আসবে? আমার পরে আরো 2 জন বক্তা বাকি আছে, তো 2 জনের পরে আরো 3 থেকে 5 জন ওয়াইজরা বক্তব্য দিয়েছেন। তো এখন আমাকে বলেন, 5 জনে যে বয়ান করলেন, 5 জন বেশি না 2 জন বেশি? 5 জন। আমাদের গ্রামে কেউ মারা গেলে, কথাগুলো বলে রাখি, আমাদের গ্রামে যদি কেউ মারা যায়, একটু মন থেকে কথাটা বললেন, জবাবটা দিয়েন। আমাদের গ্রামে কেউ মারা গেলে এই ব্যক্তির জানাজা, বলেন তো আমাদের গ্রামে যে নিচের দিকে যে বক্তাদের নাম আছে তারা আছে নাকি উপরের তারা আছে? যারা আমার পূর্বে যারা বক্তব্য দিয়ে গেছেন তারাই আমাদের জানাজায় আসে, তারাই আমাদের জন্য দোয়া করে, তারাই আমার কবরের পাশে গিয়ে দাঁড়ায় জিয়ারত করে, তারাই আমার মাগফিরাত চায়, তারাই আমার প্রত্যেক দিন তারা আমার মাগফিরাত চাইবে। আমি মারা যাওয়ার পরে এই নিচের বক্তারাই আমার জন্য দোয়া করবে, উপরের বক্তারা আমার জন্য আজকে দিনে টাকার মাধ্যমে দোয়া করবে, ভিন্ন কোন উদ্দেশ্য আমার জন্য দোয়া করবে না। কথাগুলো খারাপ লাগতে পারে, বাস্তব কথা বললাম। দেখুন একটা জিনিস, যারাই আমরা মারা যাই আমাদের গ্রামে, বলেন একজন বক্তা এসে আমাদের গ্রামে দোয়া করে গেছে? যায় নাই। কে যায়? যারা নিচের বক্তারা আছে, আমাদের প্রবীণ আলেম এবং আমাদের মসজিদের ইমাম সাহেবরা, তারাই আমাদের জন্য দোয়া করে। সুতরাং আমরা বসে আছি তাদের অপেক্ষায়, কিন্তু তারা আছে টাকার অপেক্ষায়। বাস্তব কথা। তাহলে আমি বলি আপনাদেরকে, মাহফিল হতে হবে 2টা কারণে। একটা কারণ রাখবেন আল্লাহকে সন্তুষ্টি করা, এবং আরেকটা উদ্দেশ্য থাকবে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়। এই 2টা উদ্দেশ্য নিয়ে যদি মাহফিল করতে পারি আমরা, মাহফিল থেকে সফলতা পাবেন, মাহফিল থেকে কোনো কিছু লাভ পাইবেন, মাহফিল থেকে কোনো একটা নাজাতের ফয়সালা হয়তো পাইবেন। আর যদি এই 2 উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মাহফিল করানো হয়, খোদার কসম করে বলি আপনার আমার মাহফিল থেকে কোনো ধরনের ফায়দা পাবেন না। আমরা কেন করি মাহফিল? মাহফিল করে লোক সমাগম আসবে। আরেকটা কারণ, মসজিদে মাহফিল করাই কষ্ট পাইতে পারে আমাদের কমিটির মানুষেরা, কালেকশন হওয়ার জন্য না। এই উদ্দেশ্য থাকবে, কালেকশন হবে, মাহফিল করলেও কালেকশন হবে, না করলেও কালেকশন হবে। যে এলাকায় মাহফিল মসজিদে হয় না, সেই এলাকায় কি চলে না? সেই মসজিদ কি চলে না? সেই ইমাম সাহেবের বেতন দেওয়া হয় না? সেই মসজিদ কি নির্মাণ করা হয় না? হয়। তাহলে বোঝা যায় আমাদের উদ্দেশ্য ব্যতিক্রম। এই ব্যতিক্রম উদ্দেশ্যটাকে আমরা পরিবর্তন করে
আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মাহফিল করবেন, মাহফিলে আসবেন। রাসূলুল্লাহ হাদিস কি জানেন? রাসূলুল্লাহ বলেন, কোন বান্দা যদি মাহফিলে আসে, জিকির আজকার করে, আল্লাহর দ্বীনের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি থেকে রওনা হওয়ার সাথে সাথে একদল ফেরেশতা আপনার নিকট গমন করায় দেন। এই ফেরেশতারা আপনার আমার চতুর্দিক বেষ্টন করে আপনার আমার পায়ের নিচে ফেরেশতাদের নূরের ডানা আমাদের নিচে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তা আমরা যারা আসি নাই, তো তাদের কি এই ফজিলত রয়েছে? হয় নাই। তো আমি অনুরোধ করি, যারা আমরা বাইরে আছি, দয়া করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। যেহেতু আমাদের মাহফিল, আমাদের মসজিদের মাহফিল, যেখানে আমরা প্রত্যেকদিন নামাজে আসি, এই মাহফিলটা আমাদের, বক্তাদের জন্য মাহফিল এটা বিষয় না। বিষয় হচ্ছে মাহফিলটা আমাদের, মাহফিল আমাদের, আমরা নাজাত পাইতাম, আমরা মাহফিল থেকে ফায়দা লাভ করতাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। সকলে মহন থেকে মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا উড়ে যাও রে রাতের হাওয়া, চলে যাও রে মদিনা, এই গরিবের সালাম খানে পৌঁছাই দিও রাজার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদাই জাগে মোর মনে, কঙ্গালের দনগ মুর্শিদকে বানা জানে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত দত্তগ্রাম বড়বাড়িজা মসজিদের উদ্যোগে ৪৭তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ নুরুল হক দন মিয়া সাহেব, আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন মিয়া সাহেব, জনাব ফরিদ মিয়া সাহেব, জনাব জুনাব আলী সাহেব,
আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুর রহমান সালেহী সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল হক রুহানী সাহেব, আরো আমার পূর্বে বয়ান করে গেছেন হযরত মাওলানা জমির উদ্দিন আশিকি সাহেব, জনাব মাওলানা ইসলাম উদ্দিন সাহেব, জনাব মাওলানা মাসুদ আহমেদ সাহেব, জনাব মাওলানা হাফিজ কারি আমির আলী সাহেব, অধ্যকার মাহফিলে উপস্থিত আমার বাবা চাচার বয়সের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আমাদের আলোচনা শুনছেন অতি সম্মানিত মা এবং বোনেরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, সবাইকে আমার বক্তব্যের প্রারম্ভে জ্ঞাপন করছি অনেক অনেক মুবারকবাদ। সবটুকুন শুকুর সেই মহান রব্ব কারীমের দরবারে, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আজকে মাহফিলে আমাদেরকে আসার আর বসার তৌফিক দান করলেন। সেই জন্য একবার করে কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এর থেকে অনেক অনেক বেশি দুরূদ আর সালাম আল্লাহর প্যারা হাবিব আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুনা হাবিবুনা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক। প্যারা হাজিরিন, আপনারা মাইকে শুনেছেন আমাকে কর্তৃপক্ষের একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। দুইটা বিষয়ের সমন্বয়ে একটা বিষয় দেওয়া হয়েছে। এক হলো যুবকদের ইবাদতের গুরুত্ব এবং ইসলামে নারীর মর্যাদা, নারীর পর্দার বিষয় নিয়ে। দুটি খুবই মারাত্মক দুটি বিষয়, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যেহেতু আমাদের রাত্রে লম্বা হলেও আমাদের দেশে মাহফিল 12টা-1টা পর্যন্তই হয়, সেহেতু আমাদের বিশেষ অতিথি সাহেব আমাদের কাছে আসার আগ পর্যন্ত আমরা কথা শুনবো এবং বলবো। আপনারা যারা আছেন, আপনারা কি পুরো আলোচনা শুনবেন নাকি যাইবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলে আমিন। দুটি বিষয়, একটা বিষয় হলো যুবকদের ইবাদতের গুরুত্ব, আরেকটা হচ্ছে ইসলামে নারীর মর্যাদা বা নারীর পর্দা। দুটি বিষয় আমাদের সমাজে খুবই মারাত্মক এবং খুবই জরুরি বিষয়। যুবকদের ইবাদতের মর্যাদা খুবই বেশি আমাদের কাছে, এবং নারীর মর্যাদা বা নারীর পর্দা আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। দুইটি বিষয়ের উপরে আলোকপাত করব। আরেকটা জিনিস বলে রাখা উচিত যে আমরা আমাদের মাহফিলগুলোতে একজন মানুষ যদি হেদায়েত নিতে পারে, মাহফিল সার্থক হয়ে যাবে। আর যদি মনে করেন আমার আরেকটা অভ্যাস আছে, মাহফিলে যখন বয়ান করি বা জুমার বয়ান যখন করি, আমি আগে একটা বিষয় নির্ধারণ করি। এই বিষয়ের প্রতি লক্ষ্য করে আমার পুরো আলোচনা এই বিষয়ের উপরেই থাকে। আর কোরআন হাদিসের জ্ঞান আমার আর নাই, যতটুকু আছে ততটুকুর ভিতরেই আমি একটা কোনো কথা বলার চেষ্টাও করি না। যতটুকু আমার জ্ঞান আছে আমি আপনাদের সামনে কোরআন আর হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমার কথাগুলো শুনবেন, মনোযোগ দিবেন, কিছু হলে শিখতে পারবেন আশা করি। যেহেতু আমি আশেপাশে অন্যান্য সাইট নিয়ে কোনো কথা বলি না, কোনো আমার বয়ানে কোনো গজল টজল আমি গাইও না, আমার ছোটবেলার অভ্যাসও বেশি নাই। মাহফিলেতে এখন অনেক মানুষ আছে দেখবেন 1 ঘন্টা বয়ান করে 3টা গজল গায়ে, আধা ঘন্টা নেয়, জিকির করে আরো 50 মিনিট, তো আর তাকে কত পান। তো আমি আবার এই সমস্ত আবার পারিও না, আবার পছন্দও করি না। আসেন এবার আমি আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে একটু শোনার চেষ্টা করি। সূরা আহজাবের 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন।
রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার নারী সমাজেরা শোনো, তুমি তোমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার হাবিব, ও দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্ত্রীদেরকে বলে দেন এবং আপনার উম্মতের নারী সমাজকে আপনি বলে দেন, তারা যেন তাদের ওড়না এবং কাপড় দ্বারা যেন তাদের মুখমণ্ডল এবং তাদের বুকটাকে তারা যেন ঢেকে রাখে। মুখমণ্ডল আর বুকটাকে তারা যেন ঢেকে রাখে। কেন ঢেকে রাখে? আল্লাহ তাআলা বলেন, হাবিব, এই দুইটি অঙ্গের মাধ্যমে মানুষ, দুনিয়ার যুবক বলেন পুরুষ মানুষেরা, এই দুইটা জিনিসের প্রতি মানুষ আকৃষ্ট হয় বেশি, যার কারণে মহিলারা তারা উত্তপ্তের শিকার হবে না। যদি এই দুইটা জিনিস যদি তারা পালন করে, তাহলে নারী সমাজেরা তারা নিরাপদে থাকতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে জানান দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা বলো, তারা যেন তাদের মুখমণ্ডল ঢেকে রাখে, তাদের শরীরটা যেন তারা ঢেকে রাখে, যেন তারা নিজেদেরকে তারা হেফাজত করতে পারে, নিজেরা যেন অশ্লীল কাজের সাথে লিপ্ত না হতে পারে। এই দুইটা জিনিস তারা যেন তাদের নিজের জন্য করে রাখে। প্রিয় হাজিরিন, আমাদের সমাজে নারীদের ব্যাপারটা কম না বেশি? একটু কথা বলেন, কম না বেশি? নারীদের পর্দার ব্যাপারে মানুষ সচেতন হতে পারে না এখনো। রব্বুল আলামিন আপনার আমাকে এমন কিছু শিখিয়ে দেন, বান্দারে, পর্দা তোমরা এমন ভাবে করবা যাতে করে নারী সমাজেরা তারা নিজেকে নিজে হেফাজতে রাখতে পারে। পর্দা কি? পর্দার সংজ্ঞা জানা নাকি? তারপরে আলোচনা। পর্দা হলো একটা আওরা, একটা আলাদা একটা আওরাকে বলে পর্দা। নিজেকে হেফাজত করা, আলাদা করে রাখা। আমরা দুনিয়ার মধ্যে কোন জিনিস কিনতে থাকলে দেখবেন সেটার মধ্যে প্যাকেট থাকে, সেটার মধ্যে প্যাকেট থাকে, যাতে এই প্যাকেটের মাধ্যমে ভিতরে জিনিসটা ভালো রাখার জন্য উপর একটা প্যাকেট রাখা হয়। রাখা হয় কিনা? যেই জিনিসের প্যাকেট থাকে না, এই জিনিসটাকে মানুষ কম খায়, কম কিনে, কম নিয়ে। নাকি মিশা বললাম? কলা আছে না, কলা, কলা সুলাইয়া দিলে মানুষ নিব? বাজারে কি কলা সুলাইয়া দিলে বিক্রি হবে? হবে না। কেন হবে না? সেটার মধ্যে পর্দা নাই। কি নাই? পর্দা নাই। এখন আমাদের সমাজে পর্দা বলতে আমরা বুঝি নারী। পর্দা কিন্তু পুরুষের জন্য কর, নাকি শুধু নারীর জন্য? সবার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জানান দেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা তোমাদের পুরুষদেরকে বলবা, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। নারীদেরকে বলা হয়েছে, ওরে নারী সমাজের শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী সমাজকে তাদের লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব নিজের মধ্যে রেখে দিয়েছেন। রব্বুল আলামিন আপনার আমার সবার জন্য পর্দাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। আমার আপনার সমাজের পুরুষেরা শুধু নারীর বাস করে, পুরুষের যে পর্দা লাগে সেটা জানে না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, পর্দা শুধু নারীর জন্য নয়, পর্দা মহিলাদের জন্য নয়, পর্দা পুরুষের জন্য যেমন ফরজ, তেমনি ভাবে নারীদের যেমন ফরজ, পুরুষেরও তেমন ফরজ। প্রিয় হাজিরিন, এবার আসেন, পুরুষের পর্দা কতটুকু আর নারীদের পর্দা কতটুকু? ও আমার গ্রামের মানুষেরা শুনুন, মন দিয়ে শুনুন, আপনার আমার পর্দা কতটুকু ফরজ। নারীদের জন্য তাদের প্রত্যেকটা দেহের মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীর থেকে রাখা নারীদের জন্য পর্দা। আর পুরুষের পর্দা হল নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু পুরুষের পর্দা। আমরা পালন করি? পুরুষেরা পালন করে?
নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পালন করে। অধিকাংশ পুরুষ মানুষেরা পর্দাটা পালন করে না। আচ্ছা, যারা শর্ট প্যান্ট পরে তাদের তারা পর্দা করলো নাকি ভঙ্গ করলো? ভঙ্গ করে। আমাদের সমাজ একটা আধুনিক সিস্টেম বলে না, যে সিস্টেম বলে, যুবকদের এই বিষয়টা বেশি দেখবেন শর্ট প্যান্ট পরে হাঁটে। আরে প্রাপ্ত বয়স্ক মানুষ শর্ট প্যান্ট পরে হাঁটে, সুন্দর তো লাগে। এই যে শর্ট প্যান্ট পরে হাঁটলো, তার পর্দা ভঙ্গ করে হাঁটলো, সে আবার বলে হুজুরে বললো যে পর্দার বিষয়ে বাস করা লাগে। কথা বুঝেন নাই? প্রিয় হাজিরিন, পুরুষের জন্য পর্দা ফরজ। আপনি ভঙ্গ করলে আপনি গুনাহগার হবেন। রব্বুল আলামিন আপনার জন্য পর্দা ফরজ করেছেন। ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। আপনার কবিরা গুনাহ হলে তাওবা ছাড়া আপনার এই কবিরা গুনাহ মাফ হয় না। এবার আসেন নারীদের পর্দা যে কতটুকু এবং নারীদের পর্দা কেন প্রয়োজন আর কেন প্রয়োজন না বলি। নারীদের পর্দা পুরুষের তুলনায় বেশি প্রয়োজন। ও যুবক বন্ধু শুনো, রব্বুল আলামিন নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন যাতে করে তাদেরকে পুরুষ যাতে তাদের দিকে আকৃষ্ট না হয়ে যায়, যাতে করে তারা জিনার কাজে লিপ্ত না হয়। রব্বুল আলামিন আপনার আমার জন্য গোটা পৃথিবীর মানুষকে দুইটা ভাগে ভাগ করে তৈরি করেছেন। একদল হচ্ছে পুরুষ আর আরেক দল হচ্ছে নারী। নারীর দিকে পুরুষ একটু বেশি আকৃষ্ট হয়। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, তোমরা নারীদেরকে তোমরা জিনার কাজে লিপ্ত করো না, তোমরা নিজেরাও জিনার কাজে লিপ্ত হয়ো না। এখন জিনার প্রকারভেদ বলে দেই। জিনা শুধুমাত্র ফিজিক্যাল মিলন করলেই নয়। আপনার আমার জন্য জিনার জন্য চোখের জিনা দেখা, হাতের জিনা হচ্ছে হাত দ্বারা কোনো কিছু করা, পায়ের জিনা হচ্ছে হাঁটে হেঁটে যাওয়া। আপনি একজন নারী, আপনি একজন বেগানা নারীর দিকে তাকাইলেন, চোখের জিনা হলো। হাত দিয়ে কোনো ইশারা করলেন, হাতের জিনা হলো। তার সাথে আপনি কথা বলার জন্য হেঁটে হেঁটে গেলেন, পায়ের গুনাহ হলো। এবং আপনি যদি হৃদয় থেকে এই মহিলার দিকে আপনি কোনো কিছু খায়েশ করেন, রব্বুল আলামিন বলেন আপনার অন্তরের জিনা হয়ে যাবে। কত কঠিন বিষয়। জিনা কি? জিনা করলে কি হয়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে গেলেন, একজন মানুষের নিকট দিয়ে গমন করে গেলেন। অতঃপর দেখলেন একজন মানুষকে একটা আগুনের চুলা বানাইছে। চুলা বুঝি আমরা, উন্দাল আর কি, চুলা বানাইছে। এই চুলার ভিতরটা অনেক বড় আর উপরের দিকটা ছোট্ট করা। যেমনটা আমরা আমাদের স্বাভাবিক চুলা দেখি, উন্দাল গুলা দেখি, ভিতর দেখবেন বড় করে মানুষে গাতা করে, আর উপরে ঢেক বসানোর মতো ছোট করে। উপর দিকটা একটু ছোট থাকে না উন্দালে? আল্লাহ হাবিব বলেন, আমি দেখলাম এই উন্দালটার মধ্যে আগুন জ্বালাইয়া দেওয়া হলো এবং আবাদে নারী এবং পুরুষদেরকে উলঙ্গ করে এই চুলার মধ্যে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল শোনো, এই যে লোকেরা দেখতে পাচ্ছি যাদেরকে উলঙ্গ করে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হচ্ছে, ও জিবরাইল এরা কারা? যারা জ্বালায় তারা কারা? যারা জ্বলে তারা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, যারা জ্বলতেছে তারা হচ্ছে দুনিয়ার জিনাকারী, আর যারা জ্বালাইতেছে তারা হচ্ছে আল্লাহর ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে হাতের দ্বারা জিনা করেছে, পায়ের দ্বারা জিনা করেছে, অন্তরের দ্বারা জিনা করেছে, চোখের দ্বারা জিনা করেছে, পায়ের দ্বারা জিনা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী,
যেই হাত দ্বারা জেনা করেছে, চোখ দ্বারা জেনা করেছে, যেই অবস্থাতে জেনা করেছে, রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালাইতেছে। তাহলে জেনাটা বুঝলেন কত ভয়ঙ্কর বিষয়। নবীর এক সাহাবী মাইজ বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী বিবাহিত সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি তো জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনার কাজে লিপ্ত হয়ে গেছি গো নবী, আপনি আমাকে শাস্তি দান করেন। জিনাকারী মানুষ যখন শাস্তি দেওয়া হয়, বিবাহিত জিনাকারী যখন তারা জিনা করে ফেলে, রব্বুল আলামিনের আদেশ হলো তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদেরকে মৃত্যুবরণ করে দেওয়া, তাকে হত্যা করে দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, যে সাহাবী এসে বলতেছে জিনা করলো, এই সাহাবীর ব্যাপারে তোমরা তালাশ করতে থাকো, আসলে কি সে জিনা করেছে নাকি। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের এই সাহাবীর জিনার ব্যাপারে তারা তালাশ করতেছেন। আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আসলে সে জিনা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, এই সাহাবীকে তোমরা মাইজ বিন মালিক আল আনসারীকে তোমরা গর্ত খনন করে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দাও। নবীর আদেশ মতো সাহাবায়ে কেরাম তাকে গর্ত খনন করে তার কোমর পর্যন্ত গাড়ি ঘেরে দেওয়া হলো। নবীর এই সাহাবীকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দেওয়া হবে। সমস্ত সাহাবীরা চতুর্পাশ বেষ্টন করে আছে, দূর থেকে পাথর নিক্ষেপ করে তার উপরে পাথর নিক্ষেপ করে সাহাবীকে হত্যা করার জন্য। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম সবাই যখন এই সাহাবীকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, এই সাহাবীর রক্ত একজন সাহাবী দেহের মধ্যে পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিৎকার মেরে ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও নবীজি, ওই সাহাবী জিনাকারী একজন সাহাবীর রক্ত আমার দেহের মধ্যে পড়ে গেল, আমার জামার মধ্যে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এই জিনাকারীর রক্ত আমার দেহের মধ্যে পড়ে গেল, আমাকে নাপাক করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সাহাবীর জিনাকারীর জিনার রক্ত আমার দেহের মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডাক দিয়ে বলে, আমার সাহাবী শোনো, তোমরা মাইজ বিন মালিককে যেভাবে তিরস্কার করে কথা বলছো, আমার এই সাহাবী আল্লাহর কাছে এমন তাওবা করেছে, রব্বুল আলামিন আমার বান্দার তাওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ হাবিব বলেন, আমার সাহাবীরা মাইজ বিন মালিক এমন তাওবা করেছে, যদি এই সাহাবীর তাওবাকে গোটা পৃথিবীর গুনাহগার বান্দাদের মধ্যে যদি এই তাওবাকে বন্টন করে দেওয়া হয়, গোটা পৃথিবীর জিনাকারী সহ সমস্ত পাপীকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এমন তাওবা করেছে যে তাওবাকে গোটা পৃথিবীর পাপী বান্দাকে যদি মাফ করে দেওয়া হয়, এই সাহাবীর তাওবার বিনিময়ে গোটা পৃথিবীর পাপীকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত বেশি তাওবা করেছে। সুবহানাল্লাহ। যারা এত বেশি মাফ তো আমরা যারা পর্দায় তাকি বা তাকি না, সবার জন্য এই ওয়াজটা আজকে। এরপরে আরেকটা কথা বলি, রব্বুল আলামিন আপনাকে আমাকে পর্দার বিষয়ে সতর্ক করেছেন। পর্দা না করলে শুধু নারীরা জাহান্নামে যাবে, বিষয়টা এমন না। পর্দা না করলে পুরুষেরাও জাহান্নামে চলবে। আপনি আপনার স্ত্রীকে আপনি পর্দায় না রাখলে আপনি আগে জাহান্নামে যাবেন, তারপরে আপনার স্ত্রী জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। আল্লাহর হাবিব বলেন,
তিন শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ বলেন তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হচ্ছে আদ-দায়ুস ওয়া রাজিলাতু মিনান নিসা ওয়া মুদমিনুল খামরা। রাসূলুল্লাহ বলেন ও আমার সাহাবীরা শুনো, তিন শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে না। এক শ্রেণীর হচ্ছে দায়ুস, আর এক শ্রেণীর হচ্ছে ওয়া রাজিলাতু মিনান নিসা, নারী সমাজের মধ্যে একদল নারীরা আছে যারা নিজেরা মানুষকে তাদের দিকে আকৃষ্ট করে, তারাও মানুষের দিকে আকৃষ্ট হয়, পরপুরুষের দিকে আকৃষ্ট হয়, নিজেরা আকৃষ্ট হয়, তারা আরেকজনকেও আকৃষ্ট করে। আরেক শ্রেণী হচ্ছে খামার, যারা আদান প্রদান করে, মদ পান করে, মদের ব্যবসা করে, মদ পান করে, আছে না নাই? এখন দায়ুস কি? দায়ুস আমরা সবাই জানি, কিন্তু এই ওয়াজগুলো দায়ুস চার শ্রেণীর মানুষকে বলা হয়। একজন নারী যখন বেপরদায় চলাফেরা করে, এর জন্য চারজন পুরুষ দায়ী হয়। কয়জন পুরুষ? চারজন। মনে রাখবেন, ওয়াজগুলো বোঝার জন্য বলি, কিন্তু আমার কিন্তু সূত্র নাই যে ঠেলাই আপনাদেরকে মন বুঝার করবে, এমনটা নাই। একজন নারী যখন বেপরদায় চলে, এই নারীর জন্য তার বাবা আগে জাহান্নামে হবে। যেই নারী আপনার মেয়ে যদি বেপরদায় চলে, আপনি জাহান্নামে যাবেন। এবং যেই মেয়ে বেপরদায় চলাফেরা করে, এই মেয়ে বড় ভাই জাহান্নামে যাবে, স্বামী জাহান্নামে যাবে, এবং বড় ছেলে জাহান্নামে যাবে। এই চার শ্রেণীর পুরুষ লোক একজন নারী বেপরদায় চলাফেরা করলে, এই চারজন পুরুষকেই হাদিসের ভাষায় দায়ুস বলা হয়। আর রাসূলুল্লাহ বলেন দায়ুস লোক কখনো জান্নাতে যাবে না। এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আরেক শ্রেণী হচ্ছে মহিলা, এমন মহিলা যারা নিজে বেপরদায় চলে, যারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে এবং মানুষের প্রতিও সে আকৃষ্ট হয়, এমন নারীও জান্নাতে যেতে পারবে না। এবং যারা মদ খায়, মদ পান করে, মদ খাওয়ায় মানুষকে, এমন মানুষও জান্নাতে যেতে পারবে। কথা কি বুঝতেছেন আমার? এবার আসি, আমরা আমাদের দেশে পর্দা বলতে কি বুঝি আমি জানি না। নারীরা তাদের প্রত্যেকটা দেহ, অর্থাৎ মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরাটা দেহ তারা আবৃত করে রাখবে, তারা নিজেকে পর্দায় রাখবে। এখন কি মনে করেন বুরকা পরলে কি তাদের পর্দা হয়ে যায়? জি, আমাদের দেশে এখন বুরকাটা একটা স্টাইল হয়ে গেছে। কথা বুঝেন নাই? স্টাইল হয়ে গেছে। বন্ধু, আমাদের সমাজে এমনটা যে হবে, ১৫০০ বছর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন কি জানতেন না? জানতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, দুই শ্রেণীর মানুষ এমন আছে যারা কখনো জান্নাতে যাবে না, যারা সব সময় জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন দুই শ্রেণীর মানুষ তারা জাহান্নামে নিক্ষেপ হবে। জাহান্নামের অধিবাসী দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর হচ্ছে যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে। কথা বুঝছেন? এক শ্রেণীর মানুষ আছে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, চাবুক থাকবে, মানুষকে হত্যা করবে, অর্থাৎ সন্ত্রাস। যাদের সাথে চাবুক থাকে, মানুষ হত্যা করে, মানুষকে ওখানে মারে, হত্যা করে, তারা কখনো জান্নাতে যাবে না। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে তারা ওই সমস্ত নারীরা যারা তারা বোরকা পরিধান করেও উলঙ্গিনীর মতো। কথা কি বুঝছেন? বোরকা পরেও যারা উলঙ্গিনীর মতো প্রশ্ন করবেন, এবং এখন প্রশ্ন হয়ে যায় বোরকা পরে কারা উলঙ্গিনী হয়? আছে না? বোরকা পরলো তাহলে উলঙ্গিনী হয় কেমনে? প্রশ্ন হয় না? প্রশ্নের জবাব রাসূলুল্লাহ বলেন, এমন বোরকা পরলে বলা যারা নিজে বোরকা পরলো কিন্তু তাদের দেহখানা বোরকার নিচে দিয়ে দেখা যায়। আসেনি? আছে। আমার যে আবাটা আছে, এই আবার নিচে দেখেন পাঞ্জাবি দেখা যায়।
দেখা যায় না? এই ভিতরে এগুলা পাঞ্জাবি দেখা যায়। এইটাও একটা বোরকা জাতীয় কাপড়ই, এটা একদম হালকা কাপড়। এই কাপড় দিয়েও কিন্তু মেয়েরা বোরকা বানায়। বানায় কি বানায় না? দেখেন নাই আপনারা? এই যে কাপড় দিয়ে বোরকা বানাইলো, আমার যদি নিচের পাঞ্জাবি দেখা যায়, তাহলে আমার দেহ কেন আপনি ওজন করতে পারবেন আমার দেহ কেন কতটুকু? আমি যে আবাটা বললাম, এই আবা পরায় একটু মোটা দেখা যায়, আমার দেখা যায় কিনা? কিন্তু আমি তো অত মোটা মানুষ না, কথা বুঝেন নাই? আমি এত মোটা মানুষ না। আমার পাঞ্জাবি এই আবার ভিতরে দেখলে দেখবেন আমি একদম চিকনা মানুষ। কথা ঠিক নেই? ভিতরে দেখা যায় না, ওজন করা যায়, অনুমান করা যায়। রাসূলুল্লাহ বলেন, যেই বুরকা পরে নারীকে অনুমান করা যায়, নারীর দেহকে অনুমান করা যায়, এমন বুরকা পরিধান করেনওয়ালা নারীরা উলঙ্গিনীর মতো, আর এই সমস্ত নারীরাই তারা জাহান্নামে যাবে। কথা একটু ক্লিয়ার হয়েছে আপনাদের? তো বুরকা পরলে কি পর্দা হয়? হয় না। এমন বুরকা পড়তে হবে যেই বুরকায় আমার আপনার দেহখানা মানুষ অনুমান করতে পারে না, এবং এই বুরকার ফাঁকে দিয়ে মানুষের দেহ বোঝা যায় না, এমন বুরকা নারীরা পড়তে হবে। এবং আরেকটা আছে কি জানেন? বুরকা পরে ঠিকই ভালো কাপড় দিয়া, কিন্তু এমন টাইট কাপড় দিয়া পরে তার দেহখানা মানুষ ওজন করতে পারে, অনুমান করতে পারে। এই বোরকাটাও কিন্তু এমন বোরকা পড়তে হবে যে বোরকা দ্বারা আপনার আমার মা বোনকে মানুষ অনুমান করতে পারে না যে এই ব্যক্তির দেহখানা কেমন আছে। এইটার নামই হচ্ছে পর্দা। আমরা দেখি যত দামি জিনিস আছে তত দামি প্যাকেট আছে, যত কম দামি জিনিস তত কম দামি প্যাকেট। তো ভিতরে দামি জিনিস হইলে না উপরে দিয়ে ভালো একটা প্যাকেট দিবে, কম দামি হইলে কি ভালো প্যাকেট দিবে? ঠিক এভাবে নারীদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। এই সম্মান ধরে রাখতে হলে নারীকে ভালো করে পর্দা করতে হবে। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا। প্রিয় হাজিরিন, এবার আসেন আরেকটু সামনে যাই। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারী সম্প্রদায়েরা তোমরা ঘরে থাকবা, তোমাদের আবাসস্থল হচ্ছে গৃহ, তোমাদের কর্মস্থল হচ্ছে ঘরের ভিতরে। তোমাদের কর্মস্থল কোথায়? ঘরের ভিতরে। নারীদের কর্মস্থল কোথায়? ঘরের ভিতরে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও নারী সমাজেরা শোনো, রব্বুল আলামিন বলতেছেন তোমরা ঘরের ভিতরে থাকবা, আর জাহেলিয়াতের যুগের মতো নারীরা তোমরা নিজেকে প্রদর্শন করবা না, মানুষের কাছে প্রকাশ করে বেড়াইবা না। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা শোনো, তোমাদের গৃহ হচ্ছে তোমাদের কর্মস্থল, তোমরা জাহেলিয়াতের যুগের মতো তোমরা নিজেকে প্রকাশ করবা না, জাহেলিয়াতের যুগের মতো তোমরা নিজেকে প্রকাশ করবা না। জাহেলিয়াতের যুগ কি? জাহেলিয়াতের যুগ হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের জগৎটাকে জাহেলিয়াতের যুগ বলা হয়, যে অন্ধকারাচ্ছন্ন ছিল, যেই যুগে নারীদের কোনো সম্মান দেওয়া হতো না, যেই যুগে নারীদেরকে এখন যেভাবে আমরা নারীদেরকে আমরা সম্মান দেই, সেই যুগে নারীদেরকে সেভাবে মর্যাদা দেওয়া হতো না। এবার আসেন জাহেলিয়াতের যুগে নারীরা কিভাবে চলতো, নারীদের সাথে কিভাবে মানুষ আচরণ করত, জানতে তো আমাদের ভালো। আল্লাহ তাআলা বলেন তোমরা জাহেলিয়াতের যুগের মতো নিজেকে তোমরা প্রকাশ করবা, নিজেকে তোমরা জাহেলিয়াতের যুগের মতো চলবা। জাহেলিয়াতের যুগে নারীরা কেমনে চলতো?
নারীদেরকে সম্মান দেওয়া হতো না। যেই ঘরে কন্যা সন্তান জন্ম নিত ওই ঘরকে মানুষ অলক্ষণের যুগ বলা হতো, অলক্ষণের ঘর বলা হতো। রব্বুল আলামিন বলেন জাহেলিয়াতের যুগে, আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহেলিয়াতের যুগে মানুষ নারীদেরকে তারা অসম্মান করত। এখনো আছে আমাদের দেশে। নারী যখন কোন মানুষের ঘরে যখন কন্যা সন্তান জন্ম নেয় দেখবেন মুখটা বেজার থাকে। আসেনি এরকম? নারীরা জন্ম নিলে কি হয়? মুখটা বেজার হয়, খুশি হয় না। জাহেলিয়াতের দিকে শুধু বেজারই হইতো না, নারী কন্যা সন্তান যখন জন্ম নিত জীবন্ত তাকে মেরে ফেলা হতো, তাকে জীবন্ত ভাবে তাকে মাটি চাপা দিয়ে তাকে হত্যা করে দেওয়া হতো। আমরা কি করি এই কাজ? আমরা করি না এই কাজ। আমরা নারীদেরকে সম্মানই করি। অনেক মানুষ আছে দেখবেন যখন তার ঘরে যখন কন্যা সন্তান জন্ম নেয় তার মুখটা দেখবেন এমন একটা খুশি হয় যেমন তার ঘরের মধ্যে পূর্ণিমার ছাপ এসেছে। আছে তো এরকম। আর কেউ কেউ আছে দেখবেন কন্যা সন্তান জন্ম নিলে মানুষের কাছে সংবাদই দিতে চায় না যে আমার খুশি হয়েছে। আছে না নাই? এটা হচ্ছে জাহেলিয়াতের খাসিয়াত। জাহেলিয়াতের যুগে এই কাজ করা হতো। যারা আজকে এই কাজ করে বুঝে নিতে হবে তাদের সাথে জাহেলিয়াতের যুগের একটা মিল আছে। রব্বুল আলামিন জাহেলিয়াতের যুগের মতো আমাদের মা বোনদেরকে ইজ্জত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের যুগের চাইতে অনেক অনেক বেশি নারীদেরকে সম্মান দিয়েছেন। আমরা যেভাবে নারীদেরকে যেভাবে সম্মান দেই ঠিক তেমনি ভাবে জাহেলিয়াতের যুগে তাদেরকে সম্মান দেওয়া হতো না। নবীর সাহাবী দাহিয়াতুল কলবি আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা ঘটনা শুনলে আপনি হুজুরে কাঁদতে বাধ্য হয়ে যাবেন। নবী বলেন, আমার সাহাবী, কি এমন ঘটনা যে ঘটনার কারণে আমি কান্না আটকাইতে পারবো না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার যে হাতটা দেখতে পারতেছেন এই হাতে আমি কত কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছি নিজেও জানি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার ঘরে যতটা কন্যা সন্তান হয়েছে ততটা কন্যা সন্তানকে আমি নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি। আরে ভাই, আমরা জীবন্ত মানুষ কি মরা মানুষকে কবর দিলেও জানটা কাঁপে, আমাদের কাঁপে না। মানুষ জিতা মানুষ না, মরা মানুষে মারা গেছে মানুষ, এই মানুষটাকে আমরা কবর দিতে বুকটা হাহাকার করে, হাতটা কাঁপে, বুকটা কাঁপে, চুপ বেয়ে বেয়ে পানি পড়ে। অথচ সেই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি, অসংখ্য নারীকে আমি নিজের হাতে কবর দিয়েছি। জীবন্ত মরা মানুষ না, জিতা মানুষ দইয়া কবরের মধ্যে ভালাইয়া মাটি চাপা দিছে। এরকম অনেক ঘটনা, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য ঘটনা আমি এভাবে করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের একটা ঘটনা শুনেন। আমার একদিন আমি বাড়ি থেকে ব্যবসার কাজে চলে গেলাম, আর আমার স্ত্রীটা তখন গর্ভবতী ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি যখন ব্যবসার কাজে বের হলাম আমি আমার স্ত্রীকে বলে গেলাম আমার ব্যবসার কাজে অনেক দিন হতে পারে, 5 থেকে 7 বছর সময় লাগতে পারে, এর ভিতরে আমি বাড়িতে আসবো না। আমি আমার স্ত্রীকে নসিহত করে গেলাম, ও আমার স্ত্রী শোনো, আমার এই যে অরসে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, পুরুষ সন্তান যদি হয়, ছেলে সন্তান যদি হয় তাকে বাঁচাইয়া রাখবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে অবশ্যই তাকে জীবন্ত তাকে মেরে ফেলবা। ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি ব্যবসার কাজে চলে গেলাম, আমার স্ত্রীকে নসিহত করে গেলাম, এই সন্তান যদি ছেলে হয় বেঁচে রাখবা, আর যদি মেয়ে হয় তাকে কবর দিয়ে ফেলবা, মানুষ জানাজানি করার আগেই তাকে হত্যা করে ফেলবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার কাজে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 বছর পরে আমি ফিরে আসলাম আমার বাড়িতে। এসে দেখলাম আমার ঘরের মধ্যে সুন্দর টুকটুকে একটা সন্তান, তাও মেয়ে।
যে গর্ভের মধ্যে আমার স্ত্রী যে গর্ভের মধ্যে যে সন্তান রেখে গেলাম, এই সন্তানটা জন্ম নিয়েছে, তাও মেয়ে সন্তান হয়েছে। আমার স্ত্রী এই সন্তানটাকে মেরে ফেলে নাই, আমার স্ত্রী এই সন্তানটাকে লালন পালন করেছে, 7 বছর হয়ে গেছে। এই সন্তান মোটামুটি কথাও বলতে পারে। 7 বছরের বাচ্চা কথা বলতে পারে তো? আল্লাহ হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও দয়ার নবী, আমার স্ত্রী এই সন্তানটাকে মেরে ফেলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে এসে বললাম, ওই স্ত্রী, এই সন্তানটা কার? আমার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী, এই সন্তানটা তোমার। তোমার সন্তান একদম তোমার মতো সুন্দর হয়েছে, এই সন্তানটাকে মায়া লাগে। তো এই সন্তানের চেহারার দিকে তাকাইলে তোমার কথা স্মরণ হয়ে যায়। ও আমার প্রাণের স্বামী, আমি এই সন্তানের মায়ায় পড়ে গেলাম। এই মায়ায় আমি আমার সন্তানকে আমি জীবন্ত কবর দেই নাই। ও আমার প্রাণের স্বামী গো, আমার এই সন্তানটাকে আমি মেরে ফেলি নাই। ও আমার স্বামী, দেখো কত সুন্দর এই বাচ্চাটা, কত সুন্দর করে মা ডাকে, কত সুন্দর করে বাবা ডাকে। যখন এই সন্তানটা আমার যে চেহারার দিকে তাকাইয়া মা বলে একটা চিৎকার দিয়ে বলে, মা, এই ডাকটা দিলে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এই দাহিয়াতুল কলবি বলে, ও নবী, এই সন্তানটা যখন আমাকে বাবা বলে ডাকে আমার হৃদয়টাও শান্তি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আমি কবর দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের দিকে তাকাইলে মায়া মায়া লাগে। ও নবী, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, রাস্তার দিকে যখন তাকাই, রাস্তায় যখন চলাচল করে গেলে মানুষজন আমাকে গালমন্দ করে, রে দাহিয়া, যে যুগে কন্যা সন্তান অলক্ষী হয়, যে যুগে সন্তান কন্যা সন্তান বলে জীবন্ত কবর দেয়, অলক্ষী সন্তানটাকে তুমি কেমনে বাঁচাইয়া রাখলা? রে দাহিয়া, তুমি কেমনে পারলা তোমার সন্তানটাকে বেঁচে রাখতে? তুমি কেমনে চাইলা এই যুগেও তুমি তোমার সন্তানটাকে বেঁচে রাখাইতে পারলা? দাহিয়াতুল কলবি যখন রাস্তাঘাটে যখন হাঁটে, মানুষজন তাকে তিরস্কার করে, গালাগালি করেন, দাহিয়া রে, অলক্ষী সন্তান জন্ম দিয়েছিস, তাও আবার বেঁচে রেখেছিস। আবার মানুষের সামনে এসে বলি, তোর সন্তানটা সুন্দর হয়েছে, তোর সন্তান তোকে বাবা বলে ডাকে, আদর করে ডাকে। ও দাহিয়া রে, তোমার মতো অলক্ষী তো এই এলাকায় আর নাই। এই বলে দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আমার সন্তানটাকে আমি কবর দেই নাই। মানুষজন তিরস্কার দেয়, আমার বড় লজ্জা লজ্জা লাগে। বাড়িতে যখন আসি, সন্তান আমাকে বাবা বলে ডাকে, বড় মজা মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে কি করব তখন আমি ভেবে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরে এসে আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রী শোনো, আমার সন্তানটাকে সুন্দর করে সাজাইয়া গুজাইয়া দে। আমি আমার সন্তানটাকে আমি তার বাবার বাড়িতে নিয়ে যাব, তার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব, সুন্দর করে সাজাইয়া গুজাইয়া দেব। আমার সন্তানকে নিয়ে সন্তানের নানার বাড়িতে নিয়ে যাব। সন্তানের মা বড় খুশি হয়েছে, সে তার শ্বশুর বাড়িতে সন্তান নিয়ে যাবে, খুশি হওয়ার কথা না? খুশি হয়েছে। দাহিয়াতুল কলবির স্ত্রী সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, সুন্দর করে সাজাইয়া গুজাইয়া দিয়ে দিল। বাবার সাথে নিয়ে গেলেন, বাবা তার সন্তানটাকে নিয়ে চলে গেলেন। যখন চলে গেলেন, মরুভূমি এলাকায় চলে গেলেন, মরুভূমির প্রান্তরে চলে গেলেন। পিছনে তাকাইয়া দেখে তার বাড়ি থেকে তার স্ত্রী পুতের দিকে তাকাইয়া আছে। দাহিয়াতুল কলবি তার সন্তান নিয়ে যায়, কোথায় নিয়ে যায়? মা বলতে
বলতেছি তার সন্তানকে তার মামার বাড়ি নিয়ে যায়, অর্থাৎ মা বলে আমার বাবার বাড়িতে নিয়ে যাচ্ছে, আমি আমার সন্তানটাকে এত বেশি মায়া করি, তার বাবাও আমার সন্তানটাকে বেশি মায়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরুভূমির মধ্যখানে নিয়ে আসলাম, আমার সন্তান জানে না, এমন ভাবে লুকাইয়া কোরাল নিয়ে আসলাম, কুদাল নিয়ে আসলাম, মাটি খনন করতে লাগলাম। সন্তান দেখে দেখে বলে, আমার বাবা, কেন তুমি এত কষ্ট করে মরুভূমির মান্তরে, মরুভূমির প্রান্তরে কেমনে তুমি কষ্ট করে গর্ত খনন করো? তোমার যদি এমন দরকার পড়তো, মানুষ কাজের মানুষ আনতা গর্ত খনন করার জন্য। সন্তান বাবাকে এমন ভাবে আদর করতেছে, আর দাহিয়াতুল কলবির চেহারা বেবে গাম বেবে পড়ে। সন্তান, এই ছোট্ট বাচ্চা মেয়েটা এসে তার বাবার গাম গুলা মুছে দেয় আর বলে, বাবা গো, এত কষ্ট কেন করার প্রয়োজন ছিল? যদি কষ্ট করার প্রয়োজন ছিল, গর্ত যদি খনন করার ছিল গো বাবা, মানুষ আনতা, মানুষ নিয়ে গর্ত খনন করতা, এই গর্তটা কেন তুমি নিজে নিজে করলা? দেখবেন পৃথিবীর মধ্যে সন্তান বাবাকে মায়া করে বেশি, সন্তান দেখবেন বাবাকে ছেলের চাইতে মেয়ে বাবাকে বেশি ভালোবাসে। বাসে কি? ছেলের চাইতে মেয়ে বেশি ভালোবাসে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে আদর করে বলে, বাবা, তোমার যদি গর্ত খনন করন কি হওয়ার ছিল? মানুষ আনতা, কাজের লোক আনতা, কাজের লোক কাজ করতো, তুমি তাকাইয়া তাকাইয়া দেখতা। বাবা গো, কেন এত কষ্ট করতেছেন? সন্তান এমন ভাবে কাকুতি মিনতি করে আর বলে, বাবা, ও বাবা, তুমি এত কষ্ট করো, আমার তো সহ্য হয় না গো বাবা। দাহিয়াতুল কলবি বলে, আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এভাবে কাকুতি মিনতি আমার কাছে করে, আমার কাছে দরদি করতে আমার কাছে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত যখন আমি খনন করে ফেললাম, আমার সন্তানটাকে আমার কাছে নিয়ে আসলাম, কাছে আনার পরে আমার সন্তান বুঝে ফেললো আমার বাবা আমাকে হত্যা করার জন্য এখানের মধ্যে নিয়ে এসেছি। আমার সন্তান বুঝে গেল আর একটা চিৎকার মেরে বলে, বাবা, আমার বোনের বাবা, বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, তুমি আমাকে এখানের মধ্যে আমার মামার বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা না। ও বাবা, তুমি আমাকে হত্যা করার জন্য নিয়ে এসেছো। ও বাবা, তোমার পায়ে পড়ি আমি, তুমি যদি আমাকে অলক্ষী মনে করো, তুমি যদি আমাকে তোমার ঘরের অলক্ষী মনে করো, আমাকে ছেড়ে দাও, আমি মরুভূমির প্রান্তরে এই এলাকা ছেড়ে যাব। তারপরেও বাবা গো, আমাকে তুমি হত্যা করে দিও না, জীবন্ত কবর দিও না, আমার জান ভিক্ষা দেও বাবা, আমাকে ছেড়ে দাও, আমি এলাকা ছেড়ে চলে যাব। তারপরেও আমাকে হত্যা করো না বাবা। আমার সন্তান দাহিয়াতুল কলবি বলে, আমার সন্তান আমার পায়ের মধ্যে জোরালো ভাবে পড়ে গেল আর আল্লাহর হাবিবকে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, সন্তান আমার কাছে কাকুতি মিনতি করে, বাবা আমাকে ছেড়ে দাও, এলাকা ছেড়ে যাব, তারপরেও তুমি আমাকে হত্যা করো না। দাহিয়াতুল কলবি জাহেলিয়াতের কারণে, অন্ধকার আচ্ছন্নের কারণে দাহিয়াতুল কলবির দিলের মধ্যে যারাও এক জাররা পরিমাণ দয়া মায়া আসে না। নিজের সন্তানটাকে এভাবে ধাক্কা দিয়ে এই গর্তের মধ্যে ফেলে দিল, ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়। দাহিয়াতুল কলবি মাটি দিতে লাগলো, মাটি চাপা দিতে লাগলো। আর দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমি যখন সন্তানটার উপরে মাটি দেই, চিৎকার মেরে আর বলে, বাবা আমাকে তুমি হত্যা করো না, এখনো বাকি আছে গো বাবা, যতক্ষণ না পর্যন্ত তোমাকে মানুষ লক্ষ্মী বলবে, তোমাকে গালমন্দ করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে আসবো না। তারপরে আমাকে হত্যা করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আমার এলাকা ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব। রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহেলিয়াতের কারণে এক যারা মায়াও আমার দিলে আসে নাই।
নাই, আমি আমার সন্তানটাকে আমি মাটি চাপা দিয়ে বরাদ করে ফেললাম। আমি আমার শুনতে পাই কবরের ভিতরে থেকেও যেন আমার এই ফুটফুটের সুন্দর মেয়েটার কান্নার শব্দ শুনতে পাই। দাহিয়াতুল কলবি সন্তানটাকে মাটি চাপা দিয়ে বাড়িতে চলে গেল। রাস্তা দিয়ে চলতে লাগলো, পথ চলতে লাগলো। এত কিলোমিটার দূরে দূরে চলে আসলাম, অনেক দূর চলে আসলাম, যেন আমার কান্নার আওয়াজ যেন আমার কানের মধ্যে স্পর্শ করে, আমার কানের মধ্যে এখনো যেন বাজে, বাবা গো আমাকে তুমি অলক্ষী মনে করো না, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি হত্যা করো না। আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহেলিয়াতের কারণে আমার দিলের মধ্যে যারাও মায়া আসে নাই। আমি যখন বাড়িতে চলে আসলাম, আমার স্ত্রী হাওমাও করে কান্না লাগতো, কান্না করতে করতে বলতে লাগলো, স্বামী গো আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়? স্ত্রী বুঝতে বাকি নাই আমার সন্তানকে তার বাবা তাকে হত্যা করে ফেলে দিয়েছে। হাওমাও করে কাঁদে আর বলে, তোমার সন্তানকে আমি হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, রাত যখন আমি ঘুমাইয়া গেলাম, ঘুমের মধ্যেও যেন আমার কানের মধ্যে একটা শব্দ আসে, বাবা আমাকে হত্যা করো না, আমাকে হত্যা করো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমি এভাবেই আমার সন্তানকে হত্যা করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘুমায়া যাই আমার কানের মধ্যে যেন এখন পর্যন্ত কানের মধ্যে যেন শব্দ আসে, বাবা আমাকে হত্যা করো না, আমাকে হত্যা করো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আমার সন্তানটাকে মাটি চাপা দিয়ে হত্যা করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দেন আল্লাহ আমারে মাফ করবেন কিনা। আল্লাহর হাবিব বলেন, আমার স্বামী তুমি যতই কন্যা সন্তান হত্যা করো, যতই তুমি মানুষকে হত্যা করো, আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করে ফেলবা, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কি মনে করেন আমাদের সমাজে কি এরকম আছে? কন্যা সন্তান হত্যা করি আমরা? করি না। কন্যা সন্তান মা বোনদেরকে যথেষ্ট সম্মান আমরা দেই কি দেই না? দেই। তো আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারী সমাজে তোমরা ঘরের ভিতরে থাকবা, তোমরা জাহিলিয়াতের যুগের মতো তোমরা নিজেকে তোমরা প্রকাশ করবা। তো এভাবে জাহেলির যুগে কন্যা সন্তান হত্যা করত, বিষয়টা এতটুকুই নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহেলিয়াতের যুগে নারীদেরকে মানুষ জেনা করত, ব্যভিচার করত, তাদের সাথে বিবাহ ছাড়া তাদের সাথে সহবাস করত। নাউযুবিল্লাহ বলবেন না? বিবাহ ছাড়া তাদের সাথে জেনার কাজ করত, বিবাহ ছাড়া সহবাস করত। তাদের অরসে তাদের গর্বে আল্লাহ সন্তান দিতেন, অনেক মানুষকে সন্তান দিয়ে দিতেন, তার বাবার খোঁজ পাওয়া যাইত না। মানে সহবাস করলে তো বাচ্চা হয়, তো অনেক মানুষের বাবা খুঁজে পাওয়া যাইত না। আমাদের সমাজে তো হয় না। তো যেই কথায় আমরা ফিরে আসি, পর্দা আমাদের নারীদের জন্য হাত মোজা পা মোজা লাগাইয়া পর্দা করা লাগে। হাত তো আমরা আমাদের দেশে আরেকটা কাজ হয় কি জানেন? দেখলাম বিগত দিন থেকে ওয়াজ মাহফিলে পর্যন্ত নারীরা যায়, বুঝেন নাই কথা? কি আমার ওয়াজ মাহফিলে নারীরা কেন যাবে? আর গেলেও পর্দা করে না যাইবে, গিয়া কি টিকটক করে মেয়েরা, আফসোস লাগে। এমন সন্তান, এমন ওয়াজ মাহফিলে আমাদের কোনো প্রয়োজন নাই, যে ওয়াজ মাহফিলে নারী পুরুষকে আবার তো মেলামেশা শেখায়। প্রয়োজন আছে যে ওয়াজ মাহফিলে আমরা হেদায়েত পাওয়ার কথা, যেই মাহফিল গুলা করলে আমাদের মা বোনরা পর্দায় থাকার কথা, সেই মাহফিলে যদি নারীরা যদি তারা যদি বেপর্দায় চলাফেরা করে, মাহফিলে সেও যদি তারা নারী পুরুষ আবার মেলামেশা করে, তাহলে এই রকমের ওয়াজ মাহফিল আমাদের প্রয়োজন। ওয়াজ মাহফিল শুনেই তো মানুষ হেদায়েত পাওয়ার জন্য।
পর্দা করার জন্য, নামাজ শিখার জন্য। তোর মাহফিলে আইসা যদি বেপরদায় চলে, মাহফিলে আইসা যদি নামাজ না পড়ে, এই মাহফিলে কি হইতো? কোন কাজ আছে? মাহফিলগুলোতে, আমাদের মাহফিলগুলোতে এখন মানুষ হেদায়েত পায় না। হেদায়েত যদি পাইতো তাহলে দেখতেন অনেক মানুষ নামাজি হয়ে যেত, অনেক মা বোনরা পর্দা করত। কিন্তু দেখা যায় দিন যত যায় বেপরদার সংখ্যা তত বাড়ে, যত সময় যায় তত দেখবেন মসজিদ গুলা উতাল হয়ে যায়, নামাজের সংখ্যা কমে যায়। কেন? আমাদের গ্রামে 5 থেকে 7 থেকে 8টা মাহফিল হয় না? এই বছরে তো মানে 4 থেকে 5টা মাহফিল হবে না? তো হইলে কি মুসল্লির সংখ্যা বাড়ে না কমে? জি, মাহফিলে মানুষ শুনবে, হেদায়েত পাইবে, তো মানুষ কেন বেনামাজি হইবে? মানুষ কেন বেপরদাওয়ালা হইবে? মানুষ কেন সুদখোর হইবে? মানুষ কেন ঘুষখোর হইবে? মানুষ হেদায়েত পাইবে, পর্দা করা শিখবে, সুদ খাওয়া ছাড়বে, ঘুষ খাওয়া ছাড়বে, নামাজি মুত্তাকির সংখ্যা বাড়বে। তো বাড়ে না কেন? কি বাড়ে? বাড়ে না তো, আরো কমে। আমাদের মসজিদের ইমামরা বলে ফজরের সময় তারা মানে জামাত হয় না। কেন হবে? আমাদের গ্রামে কি মানুষের সংখ্যা কম? অনেক বেশি সংখ্যা। তো ফজরের সময় মুসল্লি হয় না কেন? কথা বুঝেন না? এবার এতগুলা মাহফিল হয়, প্রত্যেক জুমার পরে মসজিদের মিম্বরে বসে হুজুররা বয়ান করে, হেদায়েতের বয়ান করেন কি করেন না? প্রত্যেক মসজিদেই হুজুররা বয়ান করে, মাহফিল হইলে মাহফিলে করে, হুজুররা দাওয়াত কইরা ঢাকা থেকে বক্তা আনে, অনেক দূর দূরান্ত থেকে বক্তা আনে, কিন্তু নামাজের সংখ্যা কমে কেন? প্রশ্ন জাগে না? ভাই, আমি যে কথাগুলা বলে থাকি, আমার মসজিদেও আমি একটু কঠোর কথা বলি। কঠোর কথা না বললে আমাদের সমাজের মানুষের অবস্থা চিত্রটা পাল্টে যায়। কথা বুঝেন নাই? আজকে মুসল্লির সংখ্যা বাড়ার কথা, কিন্তু কমে কেন? তার কারণটা আমি বলি, মানুষজন হেদায়েতের জন্য মাহফিল করে। আমি শুরুতেই বলছিলাম, মানুষ হেদায়েতের জন্য মাহফিল করে না, করলে তো মুসল্লির সংখ্যা বাড়ার কথা। কি বলেন আপনারা? আরেকটা কথা বলি, কষ্ট লাগার কথা। আমরা যখন মাহফিল একটা মসজিদের মধ্যে ফজরে দেখবেন, বেশিরভাগ মসজিদে ইমামরা বলে ফজরের সময় জামাতই হয় না। কি হয় না? জামাত হয় না। আমাদের মসজিদের ইমাম সাহেবরে আপনি ব্যক্তিগত জায়গায় দেখেন যে মসজিদে আপনি ইমামতি করেন, বেতন তো মোটামুটি ভালোই পান, মসজিদও তো মোটামুটি বড়ই আছে। কি বলতেন? মাহফিলও বড়, বাড়িও বড়, বড় বাড়ি নাকি? বড় বাড়ির মসজিদ, বড় বাড়ির বড় মসজিদ, মুসল্লি বেশি হওয়ার কথা। কি বলেন আপনারা? কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? হয় কেন? বেশি হওয়ার কথা, হয় কেন? বুঝলেন নাই প্রশ্ন হলে? এখন যদি আমার মুসল্লি কম হয়, আমি বলি, কষ্ট হলেও বলি আপনাদেরকে, আমাদের দেশে মসজিদ কমিটিতে 3 জন সদস্য বিশিষ্ট কমিটি থাকে। কি বলেন? থাকে না? প্রত্যেক মসজিদের কমিটিতে 3 জন সদস্য থাকে, থাকেনি? প্রত্যেক জায়গায় থাকে। মনোযোগ দিবেন আমার সাথে, জবাবও দিয়ে আমার কথা, কষ্ট লাগলেও বলা আছে। মসজিদ কমিটিতে কয়জন মানুষ থাকে? কমপক্ষে 3 জন মানুষ থাকে। একজন থাকে মুতাওয়াল্লি, একজন থাকে সেক্রেটারি, আরেকজন থাকে ক্যাশিয়ার। 3 জন থাকেনি? না মিশে বললাম আমরা? 3 জন মানুষ থাকে না প্রত্যেক কমিটিতে? স্বাভাবিকভাবে প্রত্যেকটা কমিটিতে 3 জন মানে কমিটিতে থাকে। আচ্ছা আমারে বলেন, প্রত্যেক মসজিদ কমিটি 3 জন যদি নামাজ পড়তো তো জামাতের বাকি কি থাকে? কথা বুঝেন না? 3 জন কমিটির মানুষ যদি নামাজ পড়ে, মিয়া মুসল্লির সংখ্যা কেন কমবে? তো নামাজ তো জামাত হওয়ার কথা, এই মসজিদে জামাত হয় না কেন? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? কষ্ট লাগতে পারে, কিছু করার না। মসজিদ কমিটি বানানো হলে মসজিদ তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়, মসজিদ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় কমিটির উপরে। এজন্য কমিটি বানানো হয়, নাকি অন্য কোনো কারণে দেওয়া হয়? মসজিদ কমিটি বানানো হয় মসজিদের রক্ষণাবেক্ষণ করার জন্য। তো আমরা রক্ষণাবেক্ষণ করি, নামাজ না পড়লে রক্ষণাবেক্ষণ করবে কে? কি ভাই বলেন না? করে? তো আমি বলি, মসজিদে যারা কমিটি থাকে তাদের উদ্দেশ্যে একটা আয়াত বলি, যদি আমি হাদিস না কিছু ভুল হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, মসজিদ আবাদ করে যারা, তারা
যারা মুত্তাকি হয়, ইমানদার হয়, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, এমন মানুষ মসজিদ রক্ষণাবেক্ষণ করে, মসজিদ আবাদ করে। এখন আমাকে বলেন, এই আয়াত দ্বারা যদি আমি বলি মসজিদ আবাদ করে, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, এই সমস্ত মানুষেরা যদি মসজিদ রক্ষণাবেক্ষণ করে, তাহলে ওই মসজিদে ফজরের সময় জামাত না হওয়ার কারণটা কি? তিনজন মানুষকে বানানো হইলে তো রক্ষণাবেক্ষণ করবে। এখন দেখা যায় তিনজন মানুষই নামাজে নাই, জামাত কে করতে পারবে? তিনজন মানুষ হইলে কিন্তু জামাত হয়ে যায়। কি বলেন আসেনি? তিনজন মানুষ হলে জামাত হয়ে যায়। তো তিনজন মানুষই আমরা নামাজের দিকে নাই। আরেকটা বিষয়ের আমার দ্বিতীয় পার্টি আমি ঢুকি, যদি একটু হালকা হালকা করে বলি। আমার দ্বিতীয় বিষয়টা ছিল যে যুবকদের ইবাদতের গুরুত্ব। এই বিষয়ের উপরে কয়েকটা কথা বলি। আমরা যুবক যারা তাদের উদ্দেশ্যে এখনের ওয়াজ, আমরা যুবকের মান মর্যাদা আল্লাহর কাছে কত বেশি জানেন না। আল্লাহ হাবিবের একজন সাহাবীর ঘটনা বলি, ছোট্ট ঘটনা। আল্লাহ হাবিবের এক সাহাবী, আল্লাহ রাসূলের আবার পালক পুত্র ছিল, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী একদিন তিনি তায়েফের উদ্দেশ্যে রওনা হবেন, সফরে বের হবেন, আরেকজন লোককে সাথে নিয়ে গেলেন। এই সাহাবী যায়েদ বিন হারেসা আরেকজন সাহাবীকে সাথে নিয়ে তায়েফের উদ্দেশ্যে গমন করা শুরু করেন। ওই সাহাবী তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছ থেকে তার আরেকজন সাহাবীকে সঙ্গী বানাইয়া সফর সঙ্গী বানায় নিয়ে গেলেন। দুইজন মানুষ মিলে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যায়েদ বিন হারেসা যুবক মানুষ, আর আরেকজন মানুষও, তারা দুইজন যুবক মানুষ সফরে বের হয়ে গেল। মরুভূমির প্রান্তরে গিয়ে একটা পাহাড়ি এলাকার মধ্যে যাওয়ার পরে রাত্রি হয়ে গেছে। রাত্রি যখন হয়ে গেল, তখন একজন আরেকজনকে বলতে লাগলেন, রাত্রি যেহেতু হয়ে গেছে সেহেতু আমরা কি করব? এখন আমরা রাত্রি যাপন করার ব্যবস্থা করা লাগবে। রাত্রি তো আর আমরা সফর করব না, আমরা একটা গুহার মধ্যে গিয়ে আমরা রাত্রি যাপন করব। এক সাহাবী আরেকজনকে বললেন, আসো আমরা ওই গুহার ভিতরে গিয়ে আমরা রাত্রিটা যাপন করি। গুহার ভিতরে দুইজন মানুষ, আর কোন লোক নাই। যায়েদ বিন হারেসা আরেকজন সফর সঙ্গী, দুইজন মানুষ গুহার ভিতরে ঢুকলো। দুইজন মিলে তারা রাত্রি যাপন করার নিয়ত করেছে। সাথের লোকটা বললো, যায়েদ বিন হারেসা, আমরা যেহেতু দুইজন লোক, আমরা যদি রাতের বেলা দুইজন ঘুমাইয়া যায় তো একটা সমস্যা ঘটতে পারে। এই কাজ না করে আমরা বরং একজন ঘুমাই আর আরেকজন আমরা পাহারা দিই। কথা কি বুঝতেছেন আমার? একজন ঘুমাই, আরেকজন আমরা পাহারা দিই। অর্ধেক রাত একজন ঘুমাইবো, আর আরো অর্ধেক রাত আরো একজন ঘুমাইবো। সুন্দর হইল না বিষয়টা? এখন যায়েদ বিন হারেসাকে বললো ওই লোকটা যে, যায়েদ বিন হারেসা, আপনি ঘুমাইয়া যান আর আমি আপনাকে পাহারা দিই, যাতে শত্রুর ভয় থেকে আমরা বাঁচতে পারি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমরা বাঁচতে পারি। বলা যায় কি, তুফান তামান আইলেও তো একটা বিষয় আছে, তো একজন পাহারা দেয় আর একজন ঘুমায়। তো এই লোকটা বলবো যায়েদ বিন হারেসাকে, তুমি ঘুমাও আর আমি পাহারা দিই। ঘুমায় গেল, যায়েদ বিন হারেসা ঘুমায় গেল। এই লোকটা পাশে বসে কি করলো? পাহারা দিতে লাগলো। অর্ধেক রাত যখন চলে গেল, তখন কি করলো? যায়েদ বিন হারেসার ঘুমটা ভাঙলো। ঘুমটা ভাঙার সাথে সাথে দেখেন যে লোকটা তার সাথে ছিল, এই লোকটা যায়েদ বিন হারেসার হাত পা বেঁধে নিছে এবং তরবারি একটা নিয়ে তার গলার কাছে লাগাই দিল, এই মুহূর্তে তোকে আমি হত্যা করে দেব। কথা বুঝছেন আমার? দুইজন সফর সঙ্গী একসাথে গেল, একজন পাহাড় দিল, আরেকজন ঘুমায় গেল। এখন ঘুমন্ত লোকটাকে হাত পা বেঁধে ফেললো, তাকে হত্যা করে গেল। এবার কি একই সাথে গেল, একই সাথে তারা গেল, একই বিছানায় ঘুমাইলো। ঘুমাইয়া বলে, এখন তোকে আমি হত্যা করি। এখন যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলে যে, তুমি আসলে কে, যে তুমি আমাকে হত্যা করতে চাও? এই লোকটা বলে যে, আমি তোমাকে হত্যা করতে চাই তার কারণ আমি রাসূলের সাহাবী না, আমি রাসূলের কাছে ঈমানের বাঁধ ধরেছিলাম,
আমি মূলত তোমাকে হত্যা করার জন্যই তোমার সফর সঙ্গী হয়েছি। নাউযুবিল্লাহ বলবেন না? আর যদি বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজেও আছে, দেখবেন একদম যারা আপনার সাথে চলে, আপনার সাথে খায়, আপনার বিছানায় ঘুমায়, আপনাকে আবার কান্না করে। আসেনি এই স্বভাব? আছে। কষ্ট নিয়েন না কথা বলো। এরপরে যায়েদ বিন হারেসা এখন কি করতে? রাত্রির অন্ধকার, বাইরে কোনো লোক নাই, এই সময়ে কার কাছে সে সাহায্য চাই? সাহায্য চাওয়ার কেউ নাই, কে তাকে সাহায্য করবে? হাত বাঁধা, আবার পাও বাঁধা। এখন সে কার কাছে সাহায্য চাইবে? যে সাহায্য চাইলে সে সাহায্য করবে, তাকে বাঁচাইবে, এরকম একটা কোনো লোক নাই সেখানে। যায়েদ বিন হারেসা গুহার ভিতর থেকে গভীর রাত্রে আল্লাহকে ডাক দিয়ে, রব্বুল আলামিন, এই কঠিন মুসিবতের সময়, যে সময় আমার কাছে কোনো লোক নাই, আমার কাছে কোনো জন নাই যে আমাকে সহযোগিতা করবে, আমাকে এই জায়গা থেকে বাঁচাইবে, রব্বুল আলামিন, এই জায়গার মধ্যে তুমি যারা আমাকে বাঁচাতে বলার কেউ নাই। আল্লাহর কাছে সাহায্য চাইল, রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইল। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, আমার জিব্রাইল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমার বান্দা সাহায্য চেয়েছে, আমার বান্দাকে তুমি সাহায্য করো। আল্লাহ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে একটা চিৎকার দিয়ে বলে, ও মুনাফিক, যায়েদ বিন হারেসাকে তুমি হত্যা করো না। একটা প্রকম্পিত ভাবে একটা চিৎকার দিল, সিদরাতুল মুনতাহা থেকে একটা চিৎকার দিল। গুহার ভিতর থেকে এই মুনাফিকটা চমকে উঠলো, এই আওয়াজটা মুনাফিকটার কানের মধ্যে এসে লাগলো। জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে বলল, যায়েদ বিন হারেসাকে কেউ হত্যা করবে না, সে আল্লাহর বন্ধু, আল্লাহর পরিচিত বান্দা, আল্লাহর একজন মাকবুল বান্দা, তাকে তোমরা হত্যা করো। ভয় পেয়ে গেল। এই লোকটা বের হয়ে গুহা থেকে বের হলো, দেখলো কে এমন মানুষ, যে মানুষটা তাকে ধমক দিল। এই মুনাফিকটা বের হয়ে আসলো, এসে দেখে কোনো মানুষ নাই। যে আওয়াজটা শুনলো, দেখে এসে কোনো মানুষ নাই। আবার লোকটা ভিতরে গেল, যায়েদ বিন হারেসাকে হত্যা করে ফেলবে। আবার আরেকটা চিৎকার শুনলো, আবার গুহার ভিতর থেকে বের হয়ে আসলো, এসে বললো কে? কোন লোক দেখে না। তৃতীয়বার যখন আবার গুহার ভিতরে ঢুকলো, আবার আরেকটা বিকট আওয়াজ শুনলো। হযরতে যায়েদ বিন হারেসাকে যে মুনাফিক হত্যা করতে চেয়েছে, এই মুনাফিকটাই আরেকটা চিৎকার শুনে গুহা থেকে বের হয়ে দেখে একজন সুঠাম দেহের একজন শক্তিশালী যুবক একটা তলোয়ার নিয়ে এই গুহার বাহিরে এসে দাঁড়ায় আছে। যায়েদ বিন হারেসাকে রক্ষা করার জন্য, এই মুনাফিককে হত্যা করার জন্য এসেছে। কথা কি বুঝছেন? আমাদের তিনটা আওয়াজ শুনলো, তৃতীয় আওয়াজে বের হয়ে দেখলো একটা সুঠাম দেহের শক্তিশালী যুবক এই গুহার সামনে দাঁড়ায় আছে এই মুনাফিকটাকে হত্যা করার জন্য। এখন এই লোকটা যায়েদ বিন হারেসাকে হত্যা করতে পারে নাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসলো। সুঠাম দেহের এই যুবকটা এই মুনাফিকটাকে হত্যা করে ফেললো এবং গুহার ভিতরে গিয়ে যায়েদ বিন হারেসা হাতের বান্ডা খুলে দিল, পায়ের বান্ডা খুলে দিল। যায়েদ বিন হারেসা বলল, যুবক, তোমাকে আমি চিনতে পারি নাই, তোমার পরিচয় কি? যে আমাকে এই মুহূর্তে আমাকে রক্ষা করার কেউ নাই, তুমি কে আমার সাহায্য দেওয়ার জন্য? তুমি কোথা থেকে আসলা? এই যুবকটা ডাক দিয়ে বলে, যায়েদ বিন হারেসা, আমি কোন যুবক নয়, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আমি যখন আল্লাহর কাছে যখন তুমি ডাক দিয়েছিলা, সাহায্য চেয়েছিলা, রব্বুল আলামিন আমাকে আরশে আজিম থেকে হুকুম করেছেন, সিদরাতুল মুনতাহা থেকে আমি একটা আওয়াজ দিলাম, যুবকটা ভয় পেয়ে গেল, এই মুনাফিকটা ভয় পেয়ে গেল। দ্বিতীয় আওয়াজটা আমি দ্বিতীয় আকাশে এসে দিলাম, দ্বিতীয় আওয়াজের সাথে সাথে যুবকটা এই মুনাফিকটা আবার ভয় পেয়ে গেল। তৃতীয় আওয়াজটা আমি গুহার সামনে এসে দিলাম, তৃতীয় আওয়াজের সামনে এই যুবকটাকে আমি হত্যা করে দিলাম। সুবহানাল্লাহ। যুবকের পাওয়ার আছে না নাই? যুবকের ইবাদতের পাওয়ার আছে। যুবক যখন সিজদা দেয়, রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা একজন যুবক,
যখন আল্লাহকে একটা ডাক দিলেন, আল্লাহর আরশ আজিম পর্যন্ত চমকে এইভাবে কাঁপুনি শুরু হয়ে গেছে। রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে যায়েদ বিন হারেসাকে রক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যারা যুবক রয়েছি, আমাদের মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা যখন জান্নাতে দিবেন, প্রত্যেকটা যুবক বয়স করে মুরব্বী মানুষকে যুবক বানাইয়া তাকে জান্নাতে দিবে। কোন মুরব্বীরা জান্নাতে যাবে? কথা বুঝেন নাই? কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। যারা জান্নাতে যাবে সবাইকে আল্লাহ তাআলা টাটকা একটা যুবক বানায় তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা অনেকেই যুবকরা যারা আছে অনেকেই মনে করি আমার বয়স এখন 30 বছর, বয়স অনেক বাকি আছে, আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, সময় আছে। বলে কি বলে না এরকম? এই যুবকদেরকে আমি বলি, যুবকরা একবার তাকাইয়া দেখো, গত সপ্তাহে যে আমাদের গ্রামে মারা গেলেন জাহাঙ্গীর ভাই, কি মনে করেন মুরব্বী ছিলেন নাকি যুবক ছিলেন? যুবক। কেমন যুবক ছিলেন কল্পনাও করা যায় না ভাই। একটা বার চিন্তা করেন না জাহাঙ্গীর ভাইয়ের মরণটা, আর কিছু লাগে না। আজকে যে প্যান্ডেল সাজায় ওয়াজ হইতেছে, এই ওয়াজে আপনার কোন কাজই আসবে না, আপনি হেদায়েত পাইবেনই না। একটা বার আপনি বিছানার মধ্যে মাথাটা লাগাইয়া চিন্তা করেন জাহাঙ্গীর বন্ধ করবেন, আর কিছু লাগবে না আপনার। আজকে যে ওয়াজটা শুনতেছেন, এই যে আমাদের অতিথিবৃন্দ আসবেন, কণ্ঠ দিয়ে একটা টান দিবেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন। বাড়িতে গেলেন, ঘুমায় গেলেন, সকাল 8টায় উঠলেন ফজরের নামাজ। কথা বুঝেন নাই? কিন্তু একটা বার চিন্তা করেন জাহাঙ্গীর ভাই কেমনে মরল, চিন্তা করতে পারেন না? চিন্তা করলে কি কোনো উত্তর আসে? জাহাঙ্গীর ভাইয়ের কোনো অসুখও ছিল না, যেটা আমরা জানি না। আসি কোনো বড় কোনো রোগও ছিল না, তো মরল কেমনে? আজরাইল এসে পড়ে গেছে, আজরাইল তাকে ধরে ফেলেছে, ছুটার কোনো রাস্তা নেই। মনে করেন কি আমি আপনিও যুবক যারা আছি, আমার মরণ আজকে হতে পারে, আপনার মরণ আজকে হতে পারে। আজকে রাত্রিতে যাপন করতে পারবেন এই গ্যারান্টিটাও আমার আপনার নাই। জাহাঙ্গীর ভাই নতুন বিয়ে করছিল, একটা ছোট্ট বাচ্চাও আছে। কি মনে করেন এই রাত্রিটা তার স্ত্রীর সাথে যাপন করার আশা আসিল না? আসিল না? কিন্তু পারছে? পারে নাই। যেই লোকটা মারা যায়, এই লোকটার পাশে তার স্ত্রী আসে রাত্রে ঘুমায়। যেই রাত্রে ধরেন আজকে রাত্রে আপনি মারা গেলেন, আপনার স্ত্রীকে আপনার পাশে এসে ঘুমাইবে? ঘুমাইবে। তো কি সঙ্গী সাথে আপনার স্ত্রীটা পর্যন্ত শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, আপনার স্ত্রীও আপনার পর হয়ে গেছে, আপনার সন্তান পর হয়ে গেছে, আপনার সব কিছু পর হয়ে গেছে। আপনার একমাত্র সাথী হবে তখন আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার রোজা। তখন এইগুলা ছাড়া আপনার আপন বলতে আর কেউ থাকবে না। একটা বার চিন্তা করে দেখেন, একটা বার ঘুমের ঘরে চিন্তা করেন। যুবক ভাই আমার, প্রত্যেকটা মহল্লায় দেখছি আমি যুবক মানুষ নামাজের দিকে, আমাদের গ্রামে দেখি যুবকরা নামাজের পরে কম। বুঝলেন না? তাহলে বোঝা গেল আমাদের গ্রামের যুবকরা মরতো না। কথা বুঝেন? যদি মরতো তাহলে তো নামাজ পড়তো না, করেনি। এই কথা আগে বলে গেলাম, নামাজই করে না মানুষ, জামাতই হয় না মুসলিম, নামাজ পড়বো কেনা? কেউ হাজিরিন, এজন্য বলি মসজিদ বানানো হয়েছে আমাদের জন্য বানানো হয়েছে। মসজিদ বানানো হয়েছে নামাজ পড়ার জন্য। মসজিদ কেন বানাই আমরা? নামাজ পড়ার জন্য। আজ থেকে 5 থেকে 7 বছর আগে আমাদের মসজিদ যেভাবে ছিল, এই মসজিদে আমাদের জায়গা হইতো না, এই জন্য বড় করে বানানো হয়েছে নাকি? যেই মসজিদ আগে আছি, এই মসজিদে আমাদের মুসল্লির সংখ্যায় দেখা যায় মানুষ আসে না মসজিদে, এই জন্য মসজিদটাকে বড় করে বানানো হয়েছে। এখন বড় করে বানাইয়া দেখা যায় মুসল্লি নাই। বুঝলেন নাই কথা? এই জন্য আমি বলি প্রত্যেক মানুষকে আমি আহ্বান করব, যুবক যারা আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা নামাজের দিকে উদ্বুদ্ধ হবেন। কাজ আছে, কাজের সময় কাজ করবেন, নামাজের সময় নামাজ পড়বেন। কাজের সময় নামাজ ফাঁকি দেওয়া যাবে না, আর কাজে গিয়ে নামাজ ফাঁকি দেওয়া যাবে না। সব সময় নামাজ আদায় করবেন, আর মানুষকে কষ্ট দিবেন না, মানুষের দিকে
রজু হবেন, মানুষকে এমন ভাবে চলবেন না যে মানুষকে চললে মানুষের সাথে এমন ভাবে আচরণ করবেন না যে মানুষ মারা গেলে আপনাকে খারাপ করে ধার্য করবে, এমন কাজ করেন না। চলাফেরা করবেন এমন ভাবে মৃত্যু হয়ে গেলে কেন মানুষ বলে এই লোকটা ভালো আছে। কথা কি বুঝে না? মানুষ যখন মারা যায়, রাসূলুল্লাহর হাদিস হলো যে মানুষ যখন মারা যাইত তখন রাসূলুল্লাহ বলতেন, এই লোকটা নিজে মরছে নাকি মানুষকে বাঁচাইছে? নিজে বাঁচছে না মানুষকে বাঁচাইছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজে আবার বাঁচে কেমনে আর নিজে আবার মরে কেমনে আর মানুষকে আবার বাঁচাই কেমনে? হে মারা গেল, মানুষকে বাঁচাইলো কেমনে? রাসূল বলেন, আমার সাহাবীরা, এই লোকটা যদি ভালো হয় তাহলে মানুষকে সে নিজে বাঁচলো, আর যদি মানুষটা খারাপ হয় মানুষকে বাঁচাই গেল। এমন মানুষ আছে দেখবেন যার অনীহার কারণে মানুষ বিরক্ত হয়ে যায়, তার চলাফেরার কারণে মানুষ বিরক্তি বোধ করে, যার কারণে দেখবেন মানুষ তাকে বিটান দেয়, মানুষ তাকে অসভ্য বলে গালিগালাজ করে। তা মারা যাওয়ার পরে মানুষ বলে এই লোকটা অসভ্য, আমরা আজকে থেকে নিরাপদে বাস করতে পারি, এই কারণে আমরা নিরাপদে বসবাস করতে পারতাম না। বলে কি বলে না এরকম? তো আমরা এমন ভাবে চলবো যাতে মরলেও মানুষ আমাদের জন্য দোয়া করে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আসেন এবার কয়েক মর্তবা দুরূদ পড়েন আর একটু সচেতন হওয়ার চেষ্টা করেন। বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মাওলানা। আপন আপন করো বান্দা, কেউ তো তোমার আপন না, আপন যে জন হবে তোমার শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آله প্রিয় হাজিরিন, সময় খুবই কাছাকাছি হয়ে গেছে। আমাদের বিশেষ অতিথি সাহেব, প্রধান অতিথি সাহেব চলে এসেছে। আমাদের নির্ধারিত সময়ে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সাহেব আমাদের মাঝে আসবেন, বয়ান করবেন। আমরা মন ভরে তাদের আলোচনা শুনব এবং আমরা আজকের যে আলোচনা শুনলাম, আজকের আলোচনা থেকে কি শিখলাম? আমাদের আলোচনার আজকে বিষয় ছিল ইসলামে নারীর পর্দা কতটুকু প্রয়োজন ছিল। আমাদের বিষয়টাকে আপনারা কিছু হইলে বুঝছেন না। আমাদের মা বোনদেরকে সতর্ক করিলেন, মা বোনরা যেভাবে চলাফেরা করে, মা বোনদের সৌন্দর্য একমাত্র স্বামীর জন্য বরাদ্দ নাকি মানুষকে দেখানোর জন্য আছে? মানুষকে দেখানোর জন্য নারীর সৌন্দর্য নয়, নারীর সৌন্দর্য একমাত্র স্বামীর জন্য বরাদ্দ রাখবেন, দ্বিতীয় কারোর জন্য নয়। আমাদের দেশে কি করে নারীরা দেখবেন আবাদ ভাবে চলাফেরা করে, রাস্তাঘাটে চলাফেরা করে এমন ভাবে যেন তার বিয়া উঠতেছে রাস্তা। কথা কি ঠিক কিনা? এইভাবে চলা যাবে না। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরা, নারী হচ্ছে গোপনীয় জাতি। যারা ঘরের ভিতরে যতক্ষণ থাকবে আল্লাহর রহমত তাদের উপরে ততক্ষণ বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা যতক্ষণ ঘরে থাকবে, পর্দায় চলবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর যখন নারীরা যখন ঘর থেকে বের হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়, গোপন থেকে যখন তারা প্রকাশিত হয়ে যায়, রাসূলুল্লাহর হাদিস হলো তাদের দিকে শয়তান ওকিনি করে তাকায়। কথা বুঝেন নাই? মানুষ শয়তান আছে, জিন সন্তান আছে, প্রত্যেকটা শয়তানরা তাদের দিকে তাকায়। বেপরদা নারীরা তাদের দিকে তাকায়, তারা নিজের দিকে তাকায়, তারা তাদের দিকে আকৃষ্ট করে। নারীরা ওর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে দেয়, ঠিক কিনা জুড়ে বলে? হাজিরিন, তো নারীরা হচ্ছে গোপনীয় জাতি। তারা যতক্ষণ গোপনে থাকবে ততক্ষণ পর্যন্তই তারা রহমত, তারা বরকত। আর যখনই তারা বের হয়ে যায় তখন তারা গজব হয়ে যায়। আল্লাহ বলেন, নারীরা যতক্ষণ পর্যন্ত পর্দায় থাকে তাদের প্রতি রহমত বর্ষিত হয়, আর যখন
তারা প্রকাশ হয়ে যায়, তারা যখন আবাদ ভাবে চলাফেরা করে গজব নাযিল হতে থাকে। আল্লাহর হাবিব বলেন, ওই করে রহমত থাকে না যেই করে নারীরা বেপরদায় চলাফেরা করে। যেই করে বেপরদায় নারী চলাফেরা করে, ওই করে আল্লাহর রহমত থাকে না। তাহলে আমরা রহমত চাই না গজব চাই? আরো যে বলেন, রহমত চাই না গজব চাই? আমরা রহমত যদি চাই, নারীদেরকে পর্দায় রাখবেন। প্রিয় হাজিরিন, পুরুষরা যারা আছেন, নারীরা বেপরদায় চললে নারীরা জাহান্নামে যাবে, বিষয়টা এতটুকুই নয়। আপনি পুরুষ হয়ে আপনার স্ত্রী বেপরদায় চলবে, আপনি কোনো জান্নাতে যাবেন না। কথা বুঝেন নাই? প্রিয় হাজিরিন, আমরা নারীরা গোপন ভাবে রাখবেন এবং তাদেরকে পর্দায় রাখবেন। সৌন্দর্য নারী, আমার মা বোনদেরকে আমি বলি, আপনার সৌন্দর্য স্বামীর জন্য। আমরা আমাদের এলাকায় মানুষ যখন কোন পুরুষ মারা যায়, নারীরা যখন বিধবা হয়নি আমাদের, যারা বিধবা হয় তারা দেখবেন স্বামী মারা গেলে, স্ত্রী জোয়ান হোক আর বুড়া হোক, যেইভাবে হোক, যখন বিধবা নারী স্বামী মারা যায়, দেখবেন নাকের দুল, কানের দুল সবকিছু খুলে ফেলে। খুলেনি আমাদের এলাকায়? খুলে না? নারীরা বিধবা হলে তাদের নাকের দুল, কানের দুল খুলে, তাদের রঙিন কাপড়টা খুলে সাদা কাপড় পরে। পরেনি? কেন পরে? বলতে পারেন কেউ? কেন পরে? নারীরা বিধবা হলে কেন সাদা কাপড় পরে? তার কি মৃত্যু হয়েছে? যেই নারী বিধবা হয়েছে, এতে কেন সাদা কাপড় পরে? রঙিন কাপড় খুলে কেন? নাকের দুল কেন খুলে? স্বর্ণ অলংকার সব খুলে ফেলে, নাকি খুলে না? খুলে না? খুলে। কেন খুলে? কারণ যে স্বামীটা মারা গেছে তার জন্যই তার সৌন্দর্য ছিল। নাকে দুল পড়লে নারীকে আলাদা একটা সুন্দর লাগে, কানে দুল পড়লে নারীকে সুন্দর লাগে, রঙিন কাপড় পরলে নারীকে সুন্দর লাগে। যখন তার স্বামী মারা যায়, তার সৌন্দর্য দেখানোর আর জায়গা নাই। সুতরাং যেই স্বামী মারা গেল, এই স্ত্রী নাকের দুল খুলে ফেলে, সৌন্দর্য দেখানোর মানুষ নাই। রঙিন কাপড় খুলে ফেলে, তার সৌন্দর্য দেখার মানুষ নাই। সৌন্দর্য যিনি দেখার ছিল, সেই স্বামী মারা গেছে। এই জন্য নাকের দুল, কানের দুল এবং রঙিন কাপড় সব খুলে ফেলে সাদা কাপড় পরিধান করে বুঝাইতে চায় যে আমার স্বামী ছিল, আমার স্বামীর জন্য সৌন্দর্য বরাদ্দ ছিল। আজকে আমার স্বামী নাই, আমার সৌন্দর্য দেখানোর আর কেউ নাই। বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল, নারীরা দেখবেন, যদি দেখেন তার স্বামী ছাড়া অন্য কাউকে তার সৌন্দর্য প্রকাশ করে, বুঝে নিতে হবে এই নারী জাহান্নামী নারী। এই নারী কি নারী? জাহান্নামী। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় মা বোনেরা, আপনাদেরকে বলি, যারাই এই কাজটা করেন, নারী যতদিন স্বামী থাকে ততদিন পর্যন্ত আপনার সৌন্দর্য আছে। নারী আপনার স্বামী নাই, আপনার সৌন্দর্য নাই। দেখেন, স্বামীকে আল্লাহ তাআলা স্ত্রীকে স্বামীর জন্য কতটা একটা নিয়ামত দিয়েছেন। যখন একজন স্বামী যখন অনুপস্থিত থাকে, স্ত্রী এই স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারবে না, নফল রোজা। কথা বুঝেন? কথা বুঝছেন নি আমার?